এভরিওয়ান, আমি আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। এই যে বাচ্চাটিকে দেখছেন, এটা হচ্ছে আমাদের পাশের প্রতিবেশী একটা বাচ্চা আর কি, মানে ওনারই দুই ছেলে মেয়ে। তো বাইক যখনই আমার হাজব্যান্ড এরকম চালায় তখনই ও উঠে বসে যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে। খুবই বাচ্চা, 3 বছর বয়স। তো ভাবলাম এদেরকে নিয়ে একটু ঘুরতে যাই, আইসক্রিম খাবো, একটু পার্কে যাব, আমি এটাই চিন্তা করে বেরিয়েছিলাম। তো আকাশ ওদিকে ডাকতে শুরু করেছে, আর অর্ধেক রাস্তা পৌঁছতেই দেখছি ঝরঝর করে বৃষ্টি নামলো। তো কিছু করার নেই, ওদেরকে নিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, অপেক্ষা করলাম। তো ভাবলাম পার্কেই যাব ভেবেছিলাম, কিন্তু পার্কে আর যাওয়া হলো না অবশেষে, কারণ তখন এত জোরে বৃষ্টি এসে গেছে। তো আমি সেদিনকে রামনবমী ছিল, তো ভাবলাম রামনবমীর দিনকে ওরা এই র্যালিটা দেখেনি হয়তো, তো চলো এই র্যালিটাই ওদেরকে দেখিয়ে আসি। তো এখানে যেতে যেতেই দেখলাম এই র্যালিটা আসতে শুরু করেছে। এটা হচ্ছে রামনবমীর দিনকে আমি ভিডিওটা করেছিলাম, তো আমার এডিটিং সম্ভব হয়ে ওঠেনি করাটা, তো সেই কারণে আমি পরে এটাকে পাবলিশ করলাম আর কি। তো এখানে দেখো কত বাচ্চারা এখানে সব পার্টিসিপেট করেছে, এখানে নানান রকমের আয়োজন করেছে এই রামনবমীর দিনকে। এইরকম ধরনের বিশেষ র্যালি কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে আগে কখনো সচরাচর দেখতে পাইনি। তো এখানে এসে আমি দেখতে পেলাম। ওই সামনে পার্কেই ভেবেছিলাম যাব, র্যালিটা পৌঁছানোর পরে এত জোর বৃষ্টি এলো, কি আর বলবো, তখন এদের কী অবস্থা হয়েছিল সেটা আমি নিজেও কল্পনা করতে পারছি না। যাই হোক, তো অল্প থাকতেই তখন বললাম যে না, বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছিলাম, তো ভাবলাম যদি ওরা বৃষ্টিতে এরকম ভিজে যায় তার থেকে বলা ওরা বাড়িতেই থাকুক, ওটাই ভালো হয়। তো যাই হোক, এখানে তো এরকম নাচানাচি পর্ব চলছে। এখানে এইটা এত সুন্দরভাবে হাতের সামনে এসে পড়ছিল, আমি তো ধরে দেখছিলাম যেগুলো পুরো কাগজের তৈরি। তো ভীষণ ভালো একটা মুহূর্ত ছিল সন্ধ্যাবেলায়, এরকম একটা র্যালি দেখতে পাবো ভাবতেই পারিনি। তো যাই হোক, ওইখানে বেশি নেই, 2-3খানা লরির ওপর একটা রথও সাজিয়েছিল, ভীষণ সুন্দর রথটা লাগছিল। তো যাই হোক, এইখানে সবাই মোটামুটি ব্যস্ততার মধ্যেই রয়েছে। তো ওদেরকে এটা দেখাতে পেরে আমার খুব আনন্দ হয়েছে, কারণ একটা আশা করে গেছিলাম, তো সেটা তো কিছু হলো না। যাই হোক, ও একটা দোকানে গিয়ে টার্ক ও কি বলে একটা খেলনা ও পছন্দ করেছিল, সেটাই ওকে গিফট হিসেবে আমরা কিনে দিয়েছিলাম। ভীষণই মিষ্টি বাচ্চাটা, ও আঙ্কেল নামে চিনতে পারে ওকে আর কি। আর সবথেকে ভালো হয়েছে, একদিনে ও আমার সাথে ছিল বলে আঙ্কেলকে আর চিনতে পারিনি, বলছে উপর তো দুসরা আঙ্কেল रहते हैं, आप कौन हो। এত বাচ্চাদের মন, আমি ভেবেই কল্পনা করতে পারি না যে বাচ্চারাও এরকম চিন্তাভাবনা করে। কেউ যদি ওদের সাথে থাকে তাহলে চিনতে পারে না। আবার এটাও বলছে যে পাপা भी एक टाइम में जाते हैं, आप भी नहीं रहते हो उस टाइम पे, पापा आते हैं तो आप भी आ जाते हो। মিষ্টি মিষ্টি কথাগুলো বেশ শুনতে ভালো লাগে, আদো কথা বলে বাচ্চাগুলো। তো ওরা 2 ভাই বোন, আর ওর মায়ের সাথে আমার বেশ একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে আস্তে আস্তে। 1 মাসের মধ্যেই সেই সম্পর্কটা এতটা গভীর হবে ভাবতে পারিনি। তো বেশি দিন তো নেই আমি এখানে, থেকে জায়গাটাকে ছেড়ে যেতেও আমার খুব খারাপ লাগছে। তো কিছু করার তো নেই এই মুহূর্তে। এইটা হচ্ছে সেই রথটা, আমরা এই রথটা আগেও শেয়ার করেছিলাম, যখন হনুমান জয়ন্তী হয়েছিল সেই দিনকে, এটা তার আগের ভিডিও। তো তখন আমার এডিটিং সম্ভব হয়নি করাটা আর কি। তো এখানে এত লোক, দেখে ভাবতে পারি না যে এত লোকও থাকে এখানে। সন্ধ্যেবেলা আমরা যখন বেরোই তখন দেখি এখানটা পুরো ফাঁকা নির্জুম হয়ে থাকে। তো যাই হোক, চলো আজকের মতন এইটুকুনি ভিডিও শেয়ার করলাম, বাই।